দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ পেতে যাচ্ছে বাংলাদেশ, যার মোট আসন সংখ্যা দাঁড়াবে 505টি, যেখানে নিম্ন কক্ষে 400 আসনের পাশাপাশি উচ্চ কক্ষে থাকবে 105টি আসন। সংবিধান সংস্কার কমিশন সূত্রে জানা গেছে এসব তথ্য দেশের ক্ষমতা যাতে এক ব্যক্তির হাতে কুক্ষিগত না হয় সে বিষয়টি মাথায় রেখেই নেওয়া হতে পারে এমন সিদ্ধান্ত। জানা গেছে দেশে ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু সুপারিশ করবে এই কমিশন, পাশাপাশি বিদ্যমান সংবিধানের মূলনীতিতেও পরিবর্তন আনতে সুপারিশ করবে কমিশন। সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে শেষ মুহূর্তের কাজ চলমান রয়েছে বলেও জানা গেছে। স্বাধীনতার পর দেশের প্রণীত সংবিধান অনুযায়ী বাংলাদেশে গঠিত হয় এক কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ, যেখানে নির্ধারিত রয়েছে মোট 350টি আসন, যার মধ্যে রয়েছে সংরক্ষিত 50টি নারী আসন। সংরক্ষিত এসব আসন বণ্টন করা হয় সাধারণ নির্বাচনে পাওয়া আসনের অনুপাতে। তবে সংস্কার কমিশনের খসড়া প্রস্তাবে বলা হয়েছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে গঠিত সংসদের কথা। কমিশনের প্রস্তাবে বলা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের নিম্নকক্ষে থাকবে 400 আসন, যার নির্বাচন পদ্ধতি থাকবে প্রচলিত নিয়ম অনুসরণ করে। তবে উচ্চকক্ষের 105টি আসনের মধ্যে 5টি থাকবে রাষ্ট্রপতির হাতে। সমাজের পিছিয়ে পড়া বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই রাষ্ট্রপতির হাতে এই 5টি আসন দেওয়ার প্রস্তাব করবে সংবিধান সংস্কার কমিশন। পাশাপাশি 100 সংরক্ষিত নারী আসনেও সরাসরি ভোটে নির্বাচন হবে বলেও জানা গেছে।